কাইজার হলো নিশো ভাই। তো ওনার সাথে কাজ করতে গেলে আমি একটা এক্সাইটমেন্ট ফিল করি। আমি মনে করি যে নতুন একটা মনে হয় কিছু একটা সৃষ্টি হতে যাচ্ছে, যেটা আমার জন্য সবসময় পজিটিভ হয়। কাইজারের পর থেকে আমার লাইফের সিনারিওটা অন্যরকমভাবে হয়েছে, সেটা দর্শকদের দিক থেকে, সেটা আমার সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন তাদের দিক থেকে, এবং আমার নিজের বলার ক্ষেত্রেও ব্যারিস্টার একটা আলাদা মাত্রা আমার জীবনে দিয়েছে। তো আমার নিজের অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও এটা একটা বিশেষ পরিবর্তন ছিল। আমি কীভাবে অ্যাক্টিং করি এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, এবং আমি সেদিক থেকে নিশো ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছে কাজের সময়। এবং আবার আমাদের দেখা হয় 16.5-তে। 16.5-তে একটা দারুণ একটা লুক নিয়ে এসেছিল নিশো ভাই। 16.5-র প্রতি আমাদের যে এক্সপেকটেশনটা ছিল, জানি না কেন, হয়তো টাইম খারাপ হতে পারে, নানান ইস্যুতে হয়তো বা কাজটা দর্শকদের কাছে ওইভাবে আমরা পৌঁছতে পারিনি, বাট এটা একটা খুব দারুণ একটা কাজ। বাট এটা আমি এখনও ওই 16.5-র ওই হোটেল রুমটা এখনও মাঝে মধ্যে আমার মাথায় চলে আসে, নানানভাবে নানান সময় চলে আসে, আমি ফিল করি ওই টাইমটা, ওই সময়টা আমি অনেক ভীষণ জ্বরে ছিলাম, বা ওই কাজটাও দারুণ একটা কাজ। তো ব্যাক টু ব্যাক হইচইকে আমি ধন্যবাদ যে আমাকে একটার পর একটা ভালো কাজ আপনারা দিয়েছেন, এবং আমার ডিরেক্টরদের প্রতি আমি কৃতজ্ঞ। তানিম নূর ভাই, ইয়াসির আল হক, শিহাব শাহিন, এবং সর্বশেষ ভিকি জাহিদ। তো ভিকি জাহিদের কাজের একটা সিগনেচার থাকে, তো অলওয়েজ একটা ব্লাড শেড থাকে, আছে একটা ওনার কাজে একটা আলাদা একটা সিগনেচার আছে। তো আমার খুব ইচ্ছে ছিল ওই সিগনেচারটার সাথে আমিও একটু পরিচিত হই। তো আমি বিশেষভাবে কৃতজ্ঞ ভিকি জাহিদ তার এই কাজে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করেছি এই কাজটা ঠিকঠাক মতো করার। আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল, আমি অনেকগুলো পুলিশ ক্যারেক্টার করে ফেলেছিলাম। মানে সেটা ডিটেকটিভ হোক, পুলিশ হোক, ইউনিফর্ম পরা পুলিশ হোক, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তো এটা কীভাবে একটু আলাদা করা যায়। তো আমি সবসময় ডিরেক্টরদের উপরেই নির্ভর করি। আমার একটা ইমাজিনেশন থাকে, আমার একটা তৈরি গল্প, মানে আমি একটা নিজের মতো করে আমি একটা তৈরি করি, তার বেশিরভাগ অংশ আমি নির্ভর করি ডিরেক্টরদের উপর। তো সেই দিক থেকে ওই হাসি চেহারা, বোঝা যায় না আসলে এই লোকটার এক্সপ্রেশন। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা, উৎসব এখন প্রতিদিন। তো আমাকে উনি যথেষ্ট সাপোর্ট করেছেন। আমি ভাবছিলাম যে কিছু এখানে সিন ছিল যে নিশো ভাইয়ের সাথে আমার একটাই সিন, একটা বা দুটো সিন, বা হাকিম ভাইয়ের সাথে আমার সিন, ওনাকে মারতে হবে। সর্বনাশ, আমি হাকিম ভাইকে কীভাবে মারবো। তো এটাই গ্লিমস জাস্ট। বাট আমি এই কারণে প্রসঙ্গটা এনেছি, কারণ ওই জিনিসগুলো আমার কাছে খুব সহজ করে দিয়েছেন আমার পরিচালক ভিকি ভাই। তো যেটাকে আমি খুব কঠিন ভেবেছিলাম, যেটা করতে আমার অনেক কষ্ট হবে ভেবেছিলাম, যেটা নিয়ে অনেক ওভারথিঙ্ক করতেছিলাম, সেটা আমার কাছে সহজ করে দিয়েছে আমার পরিচালক। জিনিসটা এই কারণেই বললাম, অনেক কঠিন জিনিসও পরিচালকের কারণে মানে অ্যাক্টরদের কাছে সহজ হয়ে যায়। এই কৃতিত্বটা আমি আমার ডিরেক্টরকেই দিতে চাই। তো সর্বশেষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই হইচইয়ের এই আয়োজনে আসার জন্য। আমার আরেকটা লোককে ধন্যবাদ দিতে হয়, যিনি আমাদের এই ইন্ডাস্ট্রিতে শুধু ভালো কাজ দিচ্ছেন তা না, আমাদের ইন্ডাস্ট্রির যে একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, এটার একটা রেভলিউশনের যদি একটা পার্ট বলতে হয়, সেটা হলো শাহরিয়ার শাকিল। আমি শাকিল ভাইকে, আমি জানি আপনি ইন্ডাস্ট্রি চেঞ্জের ক্ষেত্রে আপনি একটা বড় অবদান রাখছেন। হয়তোবা একটা সময় গিয়ে পরে আপনাকে নিয়ে অনেক আলোচনা হবে, অনেক লেখা হবে। হয়তোবা এই অংশটুকুর কারণে হয়তো আমিও সেই লেখার একটা পার্ট থাকবো। থ্যাংক ইউ সবাইকে, অশেষ ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমরা একটা ভালো সিরিজ নিয়ে এসেছি, যেটাতে আছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি নিশো ভাই, সেই সাথে আছে আমাদের খুবই সুইট, খুবই মিষ্টি একটা মেয়ে নাবিলা, আমাদের সেতু ভাই আছে, হাকিম ভাই আছে, আরও কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে যেটা আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই কথাগুলো দর্শকদের মাঝে পৌঁছে দেন। ধন্যবাদ সবাইকে।